নমস্কার বন্ধুরা, আমি অরূপ চক্রবর্তী চলে এলাম আমার ইউটিউব চ্যানেল অরূপ সিতে আপনাদের সকলকে স্বাগতই বা খুব ভালো করে বলতে পারছি কোথায়। যদিও বাঙালি হিসেবে, একজন ভারতীয় হিসেবে, একজন হিন্দু ভারতীয় হিসেবে মনটা ফুরফুরে থাকার কথা বসন্তের এই মাতাল সমীরণে। গতকালকে দোল গিয়েছে, আজকে অবাঙালিদের হোলি উৎসব। তার আগের দিন ন্যাড়াপোড়া ছিল। ছোটবেলায় আমরা ন্যাড়াপোড়ার সময় গান গাইতাম শুরু করে, আজ আমাদের ন্যাড়াপোড়া কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলো হরি বল। কিন্তু সেটা যে এরকম ভাবে আয়রনিক্যালি সত্য হয়ে দাঁড়াবে যে ভারতবর্ষের গোটা গণতন্ত্রের যে ন্যাড়া পোড়ানো হচ্ছে এই ধরনের ধর্মীয় উৎসবকে সামনে রেখে, সেটা বোধহয় তখন কেউই অনুমান করতে পারেনি। বিজেপি এই কাজটা খুব সাকসেসফুলি করেছে। গতকালকে দোল ছিল, একই সাথে জুম্মার নামাজ ছিল, কারণ সংখ্যালঘুদের এই সময় রমজান মাস চলছে, রোজা রাখছেন তারা। ধর্মীয় হিন্দুরা যেরকম একদিকে রঙের উৎসব পালন করবেন, তার সাথে সাথে ধর্মীয় সংখ্যালঘুরা তারা তাদের উপবাস ভঙ্গ করবেন ইফতার নামাজের পর। একটা চাপা উত্তেজনা গোটা বাংলা জুড়ে তৈরি করা হয়েছিল যে দোলের জন্য নাকি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হবে, একই সাথে রমজান এবং দোল একই দিনে এবং বিশেষ করে শুক্রবার পড়ে যাবে। একটা কায়দা করে আইটি সেলকে কাজে লাগিয়ে বারবার করে বিভিন্ন ফেক নিউজ ছড়ানো হচ্ছিল। প্রথমে ছড়ানো হয়েছিল যে বোলপুরে শান্তিনিকেতনে নাকি দোল খেলতে দেওয়া হবে না। সম্পূর্ণ মিথ্যে কথা। বোলপুরে যে শান্তিনিকেতনের যে দোল উৎসবের ঐতিহ্য, রঙের উৎসবের ঐতিহ্য, সেটা ছিল বিশ্বভারতী, রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত। রবি ঠাকুরের স্মৃতি বিজড়িত বিশ্বভারতীতে দোল খেলা কে বন্ধ করেছিল জানেন? বিজেপির পেটোয়া উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী বছরের পর বছর দোল খেলা বন্ধ করে রেখেছিল। বিজেপি একটা শব্দ উচ্চারণ করেনি। বদমাইশ এই ধর্মীয় উন্মাদ এই দলটা একটা শব্দ উচ্চারণ করেনি সেদিন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা। আর এখন সোনাঝুরির অরণ্য, যেটা একটি সংরক্ষিত রিজার্ভ ফরেস্ট, সেই রিজার্ভ ফরেস্টের ভেতর ঢুকে কেউ কেউ ডিজে বাজিয়ে মোচ্ছব করবে, মাদক সেবন করবে দোলের দিন আর পার্টি করবে, তার জন্য সংরক্ষিত বনাঞ্চল খুলে দিতে হবে। অসভ্যতামির একটা লিমিট থাকে সবকিছু। কারা শান্তিনিকেতনের দোল উৎসব বন্ধ করেছিল? কোন বিজেপির লোক বন্ধ করিয়েছিল? কারা গেটে তালা মারিয়ে দিয়েছিল? কারা অমর্ত্য সেনকে জমি চোর বলেছিল? বাংলার মানুষ ভুলে গিয়েছে সব। বছরের পর বছর বিশ্বভারতীর ঐতিহ্য বসন্ত উৎসব বন্ধ করে যারা বাঙালির সংস্কৃতির বুকে কুঠারাঘাত করেছে তাদের থেকে এখন জ্ঞান শুনতে হবে। গতকালকে এই বাংলায় মমতা ব্যানার্জির প্রশাসন সতর্ক ছিল বলে দাঙ্গা হয়নি, কিন্তু উত্তরপ্রদেশ কি চিত্র দেখিয়েছে সম্ভালে? উত্তরপ্রদেশে 50টার বেশি মসজিদ ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল, তাতেও শান্ত হয়নি এই ধর্মীয় উন্মাদ, এই ফ্যানাটিকের দল। মসজিদের সামনে গিয়ে জয় শ্রীরাম স্লোগান। আরে ভাই, জয় শ্রীরাম স্লোগানই যদি দিতে হয় তাহলে রাম মন্দিরটা বানাতে গেছিলি কেন আনা কষ্ট করে? তাহলে বাবরি মসজিদটা রেখে দিলে পারতিস। যদি মসজিদের সামনে জয় শ্রীরাম স্লোগান বললে তোর হিন্দুত্ব, আমরা যেই হিন্দুত্বে বিশ্বাস করি এটা তো সেই হিন্দুত্ব নয়। আমরা ঠাকুর শ্রী চৈতন্য দেবের হিন্দুত্বে বিশ্বাস করি, আমরা ঠাকুর শ্রীরামকৃষ্ণের যত মত তত পথের আদর্শে বিশ্বাস করি। আমাদের হিন্দুত্ব অন্যকে আঘাত করতে শেখায় না। আমাদের হিন্দুত্ব প্রেমের কথা বলে, ভালোবাসার কথা বলে, পরমত সহিষ্ণুতার কথা বলে। কোন হিন্দুত্ব শিখিয়েছে বাবা? গীতার কোন অধ্যায়ে লেখা আছে যে অন্য ধর্মের উপাসনালয়ে গিয়ে উৎপাত করতে হবে? সম্ভালে সমস্ত মসজিদ, উত্তরপ্রদেশের 50টার বেশি মসজিদকে রমজান মাসে মুসলমান সংখ্যালঘুরা তারা উপাসনা করবেন, প্রার্থনা করবেন, নামাজ পড়বেন, ত্রিপল দিয়ে ঢেকে দিয়েছে। তারপর সেই মসজিদের সামনে গিয়ে উন্মত্ত তাণ্ডবের নাচ। এই দেখে নিন একবার, চোখ বুলিয়ে নিন কি হচ্ছে। এই অসভ্য চিত্র শুধু উত্তরপ্রদেশ নয়, আসলে এটা ভারতবর্ষের গণতন্ত্রকে বেআব্রু করেছে ভারতীয় জনতা পার্টি। গতকাল আরেকটি ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন। বেনারস থেকে একজন যুবক, সে গুজরাটে গেছে। গুজরাট তো ড্রাই স্টেট, সেখানে নাকি মদ বিক্রি নিষিদ্ধ।
এত আকণ্ঠ মদ খেয়েছে, বেলেল্লা পানা করে মদ খেয়ে গাড়ি চালাতে চালাতে 3 জনকে পিষে খুন করেছে। যাদের খুন করেছে তারাও হিন্দু, যে খুন করেছে সেও হিন্দু। কিন্তু এরা কত বড় বদমাইশ ভেবে দেখুন, খুন করার পরে যাতে পাবলিক ওকে গণধোলাই না দেয় তার জন্য ব্যবহার করছে কি জানেন? ধর্মীয় অস্ত্র। যখন ধরা পড়েছে তখন সে বলছে হর হর মহাদেব, তখন সে মহাদেবের নাম করছে, ভাবতে পারেন? জয় শিব শম্ভু। মানে কোন ভারতবর্ষে নাবিয়ে এনেছে এরা? বিজেপি ভগবান রাম আমাদের হৃদয়ের দেবতা, ভগবান রামকে সামনে দেখিয়ে ভোট চায়, আর এখানে দেখতে পাচ্ছি মদমাতাল খুনিরা রাস্তার মধ্যে হিন্দু যুবক যুবতীদের চাপা দিয়ে খুন করার পরে প্রভু মহাদেবের নাম গান করছে যাতে মার না খায়, পিটনি না খায়। কারণ এরা বুঝে গেছে, এই লুম্পেনরা, এই খুনিরা, এই মদমাতালরা বুঝে গেছে যে ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে ধর্মকে ব্যবহার করলে আপনি মদমাতাল হন, আপনি খুনি হন, আপনি ধর্ষক হন, আপনাকে বিজেপির নামক দলটি শেল্টার দেবে, কেন্দ্রীয় সরকার আপনার পাশে দাঁড়াবে। এই আস্কারাটা এরা পেয়ে গিয়েছে। ভারতবর্ষের গণতন্ত্র, ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের সিআরপিসি, আইপিসি যেটা পরিবর্তিত হয়ে এখন বিএনএসএস হয়েছে, সমস্ত কিছুর মূলে কুঠারাঘাত করেছে বিজেপির এই নিকৃষ্ট ধর্মীয় রাজনীতি। লিডার অফ অপোজিশন হুঙ্কার দিচ্ছেন আগামী 6 তারিখ নাকি 1 কোটি হিন্দু রাস্তায় নামবে রামনবমী উপলক্ষে। প্রথম কথা, রামনবমী বাংলার সংস্কৃতিতেই ছিল না, জোর করে চাপিয়ে দেওয়া সংস্কৃতি। নবরাত্রি বাঙালির সংস্কৃতিতে নেই বাবা। বাঙালির সংস্কৃতিতে দুর্গাপুজো আছে, বাঙালি সরস্বতী পুজোয় জোড়া ইলিশ খায়, বাঙালি দুর্গাপুজোর নবমীতে কবজি ডুবিয়ে পাটার মাংস খায়, বাঙালির কালী পুজোয় ছাগ বলি হয়, মা তারার ভোগে মাছ ছাড়া ভোগ হয় না। জোর করে উত্তর ভারতীয় সংস্কৃতি চাপালে বাঙালি মেনে নেবে না। বলছে নবরাত্রিতে নাকি 1 কোটির বেশি সনাতনী হিন্দু রাস্তায় নামবে। তাও ভাগ্য ভালো বলেনি যে 5 কোটি হিন্দু, পশ্চিমবাংলা 10.5 কোটির মধ্যে 7 কোটি কাছাকাছি হিন্দু আছে। 7 কোটি হিন্দু গতকালকে দোল খেলেছে। কি মুশকিল, গতকাল তো আমিও দোল খেলেছি, আমিও তো হিন্দু ব্রাহ্মণ ঘরের ছেলে, আমি দোল খেলেছি তাই আমি বিজেপি? শুভেন্দুর ভাষায় যে সনাতনীর সংজ্ঞা, সরি টু সে, আমরা যারা হিন্দু ধর্মে প্রকৃত বিশ্বাস করি, আমাদের যাদের বাড়িতে ঠাকুর মন্দির আছে, পুজো হয়, দুর্গাপুজোয় অঞ্জলি দিই, কালী পুজো উপবাস থাকি, আমরা বিশ্বাস করি শুভেন্দুর দেখানো হিন্দুত্বের পথ আমাদের পথ হতে পারে না, কোনো প্রকৃত সনাতনীর পথ সে পথ হতে পারে না। হুঙ্কার দিচ্ছে 6 তারিখে বাংলা জুড়ে আগুন জ্বালানো। কান খোলা করে শুনে রাখুন, এ রাজ্যের বুকে ধর্মীয় বাদরামি মেনে নেবে না বাংলার মানুষ। বলছে মুসলমান বিধায়কদের চ্যাংদোলা করে বের করবে। মুসলমান মহিলারা বিধায়ক রয়েছেন। শহীদ জননী ফিরোজা বিবি নন্দীগ্রাম থেকে নির্বাচিত বিধায়ক ছিলেন, যার পা ছুঁয়ে প্রণাম করে শুভেন্দু অধিকারী সেদিনকে বলেছিল শহীদ জননী আমার মা, ফিরোজা বিবি আমারও মা, একে আপনার আশীর্বাদ করুন। আজকে ফিরোজা বিবি থাকলে তাকেও চ্যাংদোলা করার কথা বলতো? কোন রাজনীতির আমদানি করতে চলেছে এরা? এই বাংলার মানুষ, এই বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, এই বাংলা লালন ফকিরের বাংলা, এই বাংলা শ্রী চৈতন্যদেবের বাংলা, এই বাংলা চিরকাল পরমত সহিষ্ণুতায় বিশ্বাস করে এসছে। এই বাংলার মাটি আক্ষরিক অর্থেই দুর্জয় ঘাঁটি। তাই বিজেপি একের পর এক চেষ্টা করে যাচ্ছে ধর্মীয় মেরুকরণে। বাংলার মানুষকে ধন্যবাদ, তারা 2021-এ সেই চেষ্টা ব্যর্থ করেছেন, 24-এ আবার ব্যর্থ করেছেন। আমি বিশ্বাস রাখি 26-এও নিশ্চিতভাবে এই মেরুকরণের রাজনীতির চেষ্টা আপনারাই রুখে দেবেন। কারণ দিনের শেষে গণতন্ত্রের শেষ কথা বলে মানুষ। দোল একসাথে হিন্দু মুসলমান কাটিয়েছে, কোথাও কোনো অশান্তির আগুন হয়নি, হতে দেওয়া হয়নি, সরকার সতর্ক ছিল। আবার রামনবমীর দিনও একজন হিন্দু যুবক হয়ে আপনারা যারা আমার চ্যানেল দেখছেন তাদের কাছে করজোরে অনুরোধ, এই উন্মত্ত মৌলবাদীদের ফাঁদে পা দেবেন না। আফগানিস্তানের তালিবান, বাংলাদেশের জামাত আর এদেশের বুকে বিজেপি, আরএসএস, বজরং দল, এদের কারুর মধ্যে কোনো তফাৎ নেই। একটা মৌলবাদের বারবারন্ত মানে আরেকটা মৌলবাদের সুবিধা করে দেওয়া। এদের ফাঁদে পা দিয়ে পাশের বাড়ির ভাইকে আক্রমণ না করে, পাশের বাড়ির বোনের উপর অত্যাচার না করে, আসুন না হাতে হাত মিলিয়ে পাশে পাশে থাকি। অ্যান আই ফর অ্যান আই মেক দ্য হোল ওয়ার্ল্ড ব্লাইন্ড। একজনের চোখ উপড়াতে গিয়ে আরেকজনের চোখ উপড়ালে সারা পৃথিবী অন্ধ হয়ে যাবে। তার থেকে আসুন না একজন আরেকজনের পাশে দাঁড়াই। আমরা যেরকম দুর্গাপুজোয় আনন্দ করি, আমাদের সংখ্যালঘু ভাইরা সামনে ঈদ আসছে, ওরাও আনন্দে মেতে উঠুক। বরঞ্চ পারলে
গরিব কিছু সংখ্যালঘু বাচ্চাদের পাশে দাঁড়ান না। যাদের নতুন জামা কাপড় কেনবার সামর্থ্য নেই তাদের হাতে কয়েকটা জামা কাপড় তুলে দিন না। দেখবেন দুর্গাপুজোর সময় গরিব বাচ্চাদের হাতে জামা কাপড় তুলে দিলে যেরকম মনের শান্তি হয়, ঈদের সময় যদি কয়েকটা সংখ্যালঘু বাচ্চার হাতে জামা কাপড় তুলে দিতে পারেন, ঈশ্বরই আপনাকে আশীর্বাদ করবেন। এই বিষাক্ত রাজনীতির পরিবেশে আপনার মনকে বিষাক্ত হয়ে যেতে দেবেন না, এই অনুরোধ আমার চ্যানেলের সমস্ত দর্শকদের কাছে থাকলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদের সাথে লাইক এবং শেয়ার করে দেবেন ভিডিওটিকে। আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি, দেখা হবে আবার পরবর্তী ভিডিও।